বাপ্পা পালোয়ান 1, আজকে শুনবেন বাপ্পা পালোয়ান 2। হ্যাঁ, সেদিন ওর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তায় ওর সঙ্গে দেখা হলো। দেখা হতে দুজন তো এবার হাতজিত করতে হবে, কে বড় কে ছোট, কে বড় পালোয়ান কে ছোট পালোয়ান, হাতজিত করতে হবে। ওটা আমাদের দুজনকে এখন রাস্তায় তো মারামারি করতে হবে। মারামারি করতে এখন রাস্তায় কোনো লোকজন কিছু নেই, দুপুর খাওয়ার টাইম হয়ে গেছে, কোনো লোক রাস্তাতে নেই, দেখারও লোক নেই। তার জন্য কী হবে, একটা বুড়ি মাঝে কিনা আসছিলো, তার হাতে একটা ভাতের কেটলি ছিল, টিফিন কেটলি ছিল, তাতে ভাত ছিল। সে নিয়ে যাচ্ছিলো, তার রাখাল একটা গরু চোরায়, তার কাছে নিয়ে যাচ্ছিলো। যেতে যেতে বুড়িমার সঙ্গে দেখা হলো। আমরা বলছি, বুড়িমা আমরা দুজন মারামারি করব, তুমি একটু দাঁড়িয়ে দেখতে পারবেন কে জিতবে কে হেরে যাবে। তারপর বুড়িমা বলছে, না তো বাবা, আমার হাতে সময় নেই, আমি দেখতে পারবো না। তোমরা এক কাজ করো, তোমরা আমার হাতের তেলেতে উঠে দুজন মারামারি করতে যাও, আর আমি দেখে দেখে যাই কে হারবে কে জিতবে, আমি তখন বলে দেবো তোমাদের। বলে এরকমভাবে আমরা দুজন মারামারি করে যাচ্ছি, বুড়ির হাতের তেলের ওপরে উঠে মারামারি করে বেশ খানিকটা দূরে যখন চলে গেছি, আর তখন বুড়ির রাখালটা তখন হঠাৎ বুড়ির দিকে নজর পড়ে যায়। এই বুড়ির এক হাতে ভাতের কেটলি রয়েছে, এক হাতে আমরা মারামারি করে যাচ্ছি। আর সেই সময় তখন রাখাল কী করেছে, মাথায় গামছা বাঁধা ছিল, গামছাটা বিছিয়ে 120 পিস গরু ছিল নিয়ে চড়াচ্ছিল। ও গরু কোটা সব কাছে ডেকে গামছার ভিতরে বেঁধে পুঁড়লি বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে আর দৌড়ে এসে পালাচ্ছিল। পাইলে যেতে যেতে এখন মাথায় করে নিয়ে যা গরুর জাত, গরু এখন ছোটকাছুটি করতে করতে আর গামছা ছিঁড়ে আর গরুর পা একটা বেরিয়ে পড়ে। আর উপরে চিল উঠতেছিল, চিল এখন উঠতে উঠতে ওই গরুর পা দেখতে পেয়ে পুঁড়লিটা তার মাথায় থেকে নিয়ে চিল ওপরে উঠে যায়। দিয়ে বেশ খানিকটা দূর চলে গেল, 20-25 মিনিট রাস্তা, আধ ঘন্টা রাস্তা এরকম যাচ্ছে, চিলটা উড়ে উড়ে যেতে দেখতে যে একটা ছাদের উপরে একটা রাজার মেয়ে গা হাত পা ধুয়ে এখন ছাদের উপরে শুয়ে আছে, চুল শুকো দিচ্ছে, শুয়ে আছে ছাদের উপরে, চিত হয়ে শুয়ে আছে। আর এমন সময় চিলের মুখে তখন সেই পুঁড়লিটা ছেড়ে রাজার মেয়ের চোখেতে পড়ে যায়। যখন রাজার মেয়ের চোখে পড়েছে, চোখে হাত চেপে দিয়ে তার মার ডাকতে, ও মা একটু ওপরে এসে, আমার চোখে একটা কী পড়লো যেন, খচখচ করে গাঁততে যা হয়েছে। ওর মা চোখ এরম করে ফুঁক মেরে দিল, পানি ঝাটকা মারলো, তার আর কোনো কিছু দেখা গেল না। আচ্ছা বন্ধুরা, তোমরা তো বাপ্পা পালোয়ান 1 দেখলেন, বাপ্পা পালোয়ান 2 দেখলেন, এদের মধ্যে সবথেকে বড় পালোয়ানকে একটু কমেন্ট করে জানাবেন।